নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্লাস 4 রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের বাংলা থেকে 8 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। তো চলো উত্তরগুলো দেখে নিই। লেখিকা কোন নদীর উপর দিয়ে যাত্রা করেছিলেন? উত্তর হবে লেখিকা ইচ্ছামতী নদীর উপর দিয়ে যাত্রা করেছিলেন। লেখিকা জলের ধারে বসে কি খান? উত্তর হবে গত রাত্রে রান্না করে আনা লুচি আলুর দম হালুয়া জলের ধারে বসে খায়। এখানে খান হবে, ঠিক আছে। নেক্সট আছে দেখো অশ্বিনী কুমার দত্তের বাড়ি কোথায় ছিল? উত্তর হবে অশ্বিনী কুমার দত্তের বাড়ি ছিল বরিশালের বাটাচোর গ্রামে। পরের প্রশ্ন, কতক্ষণের মধ্যে দাদুর জন্য ওষুধ আনতে হবে? উত্তর হবে 2 ঘন্টার মধ্যে দাদুর জন্য ওষুধ আনতে হবে। পরের প্রশ্ন, কতক সওদাগর কিভাবে বিভেদ ভেঙে সমস্তকে একাকার করতে চান? উত্তর হবে কতক সওদাগর দেশে দেশে বন্যা এনে সমস্তকে বিভেদ ভেঙে একাকার করতে চান। 2 নম্বর আছে দেখো টিকা লেখো স্লেজ গাড়ি। বরফের উপর দিয়ে চলার জন্য চাকা ছাড়া বিশেষ এক ধরনের গাড়ি হলো স্লেজ গাড়ি। সাধারণত কুকুর বা রেনডিয়ার এই গাড়ি টেনে নিয়ে যায়। মেরু অঞ্চলে যাতায়াত এবং পণ্য পরিবহনের জন্য স্লেজ গাড়ি অত্যন্ত প্রয়োজনীয়। এরপর আছে স্কট। রবার্ট ফ্যালকন স্কট ছিলেন একজন বিখ্যাত ব্রিটিশ নৌ অভিযাত্রী। তিনি দক্ষিণ মেরু অভিযানের জন্য পরিচিত। 1912 সালে তিনি সদল বলে দক্ষিণ মেরুতে পৌঁছান, কিন্তু ফেরার পথে প্রতিকূল আবহাওয়ার কারণে তার মৃত্যু হয়। 3 দাগে আছে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। লেখিকার মাকে কেন জলের দেশের মেয়ে বলা হয়েছে? উত্তর হবে লেখিকার মায়ের বাপের বাড়ি যেতে গেলে নৌকায় করে যেতে হয়। পেরোতে হয় ধলেশ্বরী আর ইচ্ছামতী নদী। এছাড়াও আছে অসংখ্য খাল বিল নদী নালা। বর্ষাকালে সেখানে জল জমে থাকে, তার মধ্যে দিয়ে সবাই নৌকায় চলাচল করে। এ কারণে তাকে জলের দেশের মেয়ে বলা হয়েছে। ক্ষয়ের প্রশ্ন, বড় পিসিমার বাড়ি থেকে ফেরার সময় প্রবল ঝড় বৃষ্টিতে ফাঁকা মাঠে কতকের যে অভিজ্ঞতা হয়েছিল তা লেখো। তার উত্তর হবে কতকেরা সেজ পিসিমার বাড়ি থেকে ফেরার পথে তুমুল ঝড় বৃষ্টির মাঝে পড়ে বাতাসের বেগে জলকে ধোঁয়ার মতো মনে হচ্ছিল। খোলা মাঠে বারদ্দ বাধাহীনভাবে এগিয়ে যাচ্ছিল, আর তীক্ষ্ণ জলের ফোঁটা পিঠে পেরেকের মতো পড়ে যেন থ্যাবড়া হাতে চরের পর চর মেরে চলছিল। ঝড়ের বেগ কতককে 3 গুণ সামনের দিকে ঠেলে দিচ্ছিল। নেক্সট প্রশ্ন, কত সালে স্কট জন্মগ্রহণ করেছিলেন? ছেলেবেলা থেকেই সামুদ্রিক অভিযানে স্কটের আগ্রহ ছিল কেন? দেখো উত্তর হবে ক্যাপ্টেন স্কট 1868 সালে জন্মগ্রহণ করেছিলেন। স্কটদের পরিবারে অনেকে সামুদ্রিক বিভাগে কাজ করতেন। পূর্বপুরুষদের এই ধারা ও সমুদ্রের প্রতি টান থেকেই ছেলেবেলা থেকেই তার সামুদ্রিক অভিযানে আগ্রহ ছিল। পরের প্রশ্ন, দেশে দেশে দেয়ালগাথা বলতে কবি কি বুঝিয়েছেন? কিভাবে তিনি তার প্রতিকার করবেন? দেশে দেশে মানুষের মধ্যে যে উচ্চ নীচ ধনী গরিব অধম উত্তম এই ভেদাভেদ বুঝিয়েছেন। তিনি ভালোবাসার বন্যা বয়ে সমস্ত বিভেদের প্রাচীর ভেঙে দিতে চান। নেক্সট আছে দাদুর পায়ের ব্যথা কোন ঔষধে সারবে? কারা শম্ভুকে ভয় দেখিয়েছিল? দাদুর পায়ের ব্যথা শুশনি পাহাড়ের হাড়ভাঙা পাতা বেটে লাল মধুর সঙ্গে মিশিয়ে লাগালে সারবে। হুতুম লক্ষ্মীপেঁচা গাছ বনবিড়াল মনসা ঝোপ পাদু শম্ভুকে ভয় দেখিয়েছিল। এরপর আছে শব্দার্থ লেখো। সওদাগর থেকে হবে বণিক, নজরানা থেকে হবে উপঢৌকন বা ভেট, মরাল থেকে হবে রাজহাঁস, সুক্তি থেকে হবে ঝিনুক। সমার্থক শব্দ লিখতে বলেছে। বিদ্যালয় থেকে হবে পাঠশালা স্কুল, বায়ু থেকে হবে বাতাস পবন, শিক্ষক থেকে হবে গুরু আচার্য, আঁখি থেকে হবে চোখ নয়ন। 6 নম্বর আছে বিপরীত শব্দ লেখো। গরম থেকে হবে ঠান্ডা, দুঃখ থেকে হবে সুখ, দুরন্ত থেকে হবে শান্ত, ভয় থেকে হবে সাহস। 7 নম্বর আছে দেখো পান্না ও চর শব্দ দুটি পৃথক অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো। পান্না একটি রত্ন। আংটিতে একটি সবুজ রঙের দামি পান্না বসানো আছে, আর পান্না মানে হচ্ছে নাম বিশেষ। আমাদের ক্লাসে পান্না খুব সুন্দর ছবি আঁকতে পারে। এরপর আছে চর, নদীর তীরে জেগে ওঠা ভূমি। বর্ষার পর নদীর মাঝখানে একটা বিশাল চর জেগে উঠেছে। আর একটা চর হচ্ছে গুপ্তচর। প্রাচীনকালে রাজারা রাজ্যের খবর জোগাড় করতে চর পাঠাতেন। এরপর আছে দেখো সন্ধি বিচ্ছেদ করো। অশ্বরোহী অশ্বযুক্ত আরোহী, গবাক্ষ গোযুক্ত অক্ষ, অনুমতানুসারে অনুমত যুক্ত অনুসারে, উত্তরোত্তর উত্তরযুক্ত উত্তর।